হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো, আমরা অনেক ভালো আছি। তো ঈদের দিন সকালবেলা আমি কী কী রান্না করেছিলাম আর দুপুরে কী কী রান্না করেছিলাম সেটা নিয়ে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। তো এখানে প্রথমে ফজর নামাজের পরে আমি সিমাই বসিয়ে দিই। এক হাঁড়িতে আমি সিমাই ভাজতেছিলাম, এটা ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এই পাশে আমি দুধ বসিয়ে দিয়েছি যাতে সিমাইটা ভাজার সঙ্গে সঙ্গে গরম সিমাই আমি দুধে দিতে পারি। আর যে সিমাই রান্না করতে গেলে যদি আগে একটু ঘি দিয়ে ভাজা হয়, সিমাইয়ের ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো এই যে আমার দুধ সিমাইটা প্রথম রান্না করা শেষ, আমি একটা বড় একটা ডিশে ঢেলে নিয়েছি। আর এখানে আমি উপরে বাদাম কিশমিশ এগুলো সব দিয়ে দিচ্ছি। একটু ভয় ভয় লাগতেছিল যে আল্লাহ আমি ঠিকভাবে পারবো কি না। তো আলহামদুলিল্লাহ পারফেক্টলি হয়েছে। এর আগে অল্প অল্প রান্না করছি, কিন্তু এত করে রান্না করিনি কখনো। আর এখানে লাচ্চা সিমাইটা ভিজিয়ে দিচ্ছিলাম। আর এই লাচ্চা সিমাইয়ের প্যাকেটটা আমি ফেসবুক থেকে অর্ডার করি, খুবই ভালো ছিল টেস্ট। তারপরে গিয়ে পায়েস আর সিমাই দুটো রান্না করার পর আমি তো এখন একটু রিল্যাক্স ছিলাম, কারণ টাইমের ভিতর হয়ে গেছে আর এখনও প্রায় 1-1.5 ঘন্টা বাকি নামাজের। তো আমি এখানে পায়েসও বসিয়ে দিয়েছি, পায়েসটাও আমার মোটামুটি রান্না করা শেষ। এখন আমি একটা বড় একটা ডিশে ঢেলে নিচ্ছি। আর তারপরে একটু বাদাম কিশমিশ দিয়ে দেবো উপরে। কিশমিশটা আমি গিয়ে ভিতরে প্রথমে দিই না, কারণ দিলে একদম ফুলে যায়, তারপরে অনেক সময় দুধটা কেটে যায়, এই জন্য কিশমিশ বাদাম সব আমি একদম লাস্টে দিয়ে দিই। তো এই যে ফাইনাল লুক আমার দুধ সেমাই, তারপরে লাচ্চা সেমাই, তারপরে গিয়ে দুধের পায়েস। আর এখানে লাস্টে রান্না করেছিলাম নুডলস, কারণ এতগুলো ঝাল খেয়ে মিষ্টি খেয়ে একটু ঝাল খেতে ইচ্ছা করবে সেজন্য। তারপরে সবাই নামাজ পড়তে চলে গেছে সেমাই মিষ্টি মুখ করে। তারপরে আমি আমার ছেলেও চলে গেছে নামাজে। তারপরে আমার হাজব্যান্ড। আর এখানে কি আমার মেয়ের ড্রেসটা আমি বের করে নিয়েছি। ও যেহেতু অনেকগুলো ড্রেস পেয়েছে ঈদে, তো ও একটার পর একটা পরতেছিল আর ছবি তুলতেছিল। তারপরে এখানে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়ে এখানে এক হাঁড়িতে খাসির মাংস বসিয়েছি আর একটা হাঁড়িতে গরুর মাংস। দুইটা মাংস কি আমি হাতে মেখে তারপরে বসাই, তাতে আমার রান্না করতে একদমই সময় লাগে না। আর এখানে হবে চিকেন রোস্ট। তো রোস্টে আমি একটু হালকা লবণ অল্প লবণ দিয়েছি আর দিয়েছি গরম মশলার গুঁড়া। তো এই গুঁড়াটা দিয়ে রোস্টটা চিকেনগুলো ভেজে তারপরে রান্না করে নিব। তো আজকে দুপুরের জন্য এইটাই রান্নাবান্না। রাতে তো আমরা বাড়িতে খাবো, আমরা দুপুরে এখানে খেয়ে বিকালবেলা চলে যাবো আমার শ্বশুর বাড়িতে। তো রাতে খাওয়া দাওয়া করে আসবো, এই জন্য একটু কম কম রান্না করছি। এই যে এখানে পোলাও ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখানে ভাতটা আর এদিকে আমার রোস্টটাও শেষ। এখন টেবিল গুছিয়ে নেব। তো ঈদের দিন রান্নাবান্না করতেও ভালো লাগে, সবাইকে খাওয়াতেও ভালো লাগে। আসলে ঘোরাফেরা ছোটোবেলায় অনেক করা হয়েছে, বাট এখন তো আসলে রান্নাবান্না করে ছেলে, তারপর হাজব্যান্ড, তারপরে মেয়ে, এদেরকে খাওয়াতে পারলেই খুশি হয়। তারপরে মেহমান যারা আসবে তাদের সবার জন্য। তো আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিন আমি সব কিছু ঠিকভাবে পারফেক্টভাবে রান্না করতে পারছি, এই জন্য খুব খুশি লাগছে। সন্ধ্যার সময় আমি চলে আসি আমার শ্বশুর বাড়িতে। তো এখানে এসে সবাই আমরা বারান্দায় বসে গল্প করতেছিলাম, তারপর অনেক মজা করার পরে আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। আর তার পরের দিন দুপুরবেলা আমার বাসায় আবার আমার যা দেবর ওরা সবাই আসে, তো আমরা খুব সুন্দর একটা দিন কাটাই। আর খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই চলে যাই একটু ঘুরতে, পাশেই একটা জায়গায়, যে আমরা একটু ইজি বাইকে করে ঘোরাফেরা করব, তারপরে গিয়ে আমরা বাসায় চলে আসবো। তো এই খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই ইজি বাইকে করে ঘুরতে। তো ঘোরাফেরা শেষ করে পাশে একটা পার্ক ছিল ছোট্ট মতো, তো এখানে খানিকটা সময় কাটিয়ে আমরা আবার বাসায় চলে আসি। আর গিয়ে ঈদের দ্বিতীয় দিনটা আমাদের এইভাবেই কাটে। তারপরের দিন গিয়ে আবার বাসায় রান্নাবান্না হয়, চালের রুটি বানানো হয়, তারপরে হাঁসের মাংস দিয়ে রুটি খেতে কিন্তু আসলে খুবই মজা। তো আমরা দুপুরবেলা গরুর মাংস টাংস ছিল, ওইগুলো দিয়ে খাওয়া হয়েছে। আর রাতে রুটি আর হাঁসের মাংস রেডি করা হয়, আর সাথে ছিল নবাবী সিমাই। এই সিমাইটা ফার্স্ট টাইম আমি বানাই, কিন্তু খুবই মজা হয় খেতে, যা বলার মতো না। এই যে আমাদের খাবার এখানে সিমাই ছিল, তারপরে রাজহাঁসের মাংস ছিল আর চালের রুটি ছিল। তারপরে আমরা যেহেতু ঈদে সেরকম একটা ঘোরাফেরা করি নাই, তারপরে অনেক বিয়ে শাদির দাওয়াতও ছিল এই দিন। তো এদিন আমরা চলে আসি একটা পার্কে। আর এই পার্কে আসার পরে এত গরম ছিল যে আমাদের ইচ্ছা ছিল সুইমিং পুলে নামার, বাট গরমের জন্য আর সুইমিং পুলের এখানে অনেক ভিড় ছিল। এমনি সব রাইডের দিকে কোনো ভিড় নাই, বাট সুইমিং পুলের এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো আমরা আর ওই সুইমিং পুলের ভিতর ঢুকি নাই, আমরা এখানের যেসব ফাঁকা ফাঁকা রাইডগুলো ছিল, ওই যে ট্রেনের এই রাইডগুলোতে ভিড় একদমই ছিল না, বাট
সুইমিং পুলে অনেক ভিড় ছিল, ট্রেনটায় পুরো ট্রেনে আমরাই ছিলাম বসা সবাই। তো ট্রেন থেকে নেমে তারপর হচ্ছে গিয়ে চলে আসি আমরা এই পাশে এই গাড়িতে ওঠার জন্য। আর এই গাড়িতে উঠতে ভালোই লাগে। তো আমার ছেলে মেয়ে সবাই ওরা উঠছে, আমি তো ভয় পাই, এই জন্য ওরা উঠি নাই। পরে আমরা চলে আসি এই লেকটার কাছে। এখানে আসলে এত গরম ছিল ওই দিন যে মানে সব লোকজন মনে হচ্ছে সুইমিং পুলের ওই দিকেই ছিল। তো যাই হোক আমরা মোটামুটি একটু ঘোরাফেরা করে সুইমিং পুলে না নেমে আমরা চলে আসি, কারণ অনেক ভিড় ছিল সুইমিং পুলে। তো যাই হোক এই ছিল আমাদের ঈদের ব্লগ। তো সবাই ভালো থাকবেন।